নবীজির নামে একটা শব্দ বললেও তুমি সব হবে। ও হাটিমেটিম গাইতে তো কোনো অসুবিধা লাগে না। পাগল মন রে কইয়া যখন টানছে গোলার ওপর আছে 3 বছর পাগল হয়ে যায়। রসুলুল্লাহ সামনে গান গাইবেন, আমার তো মনে হয় যে কবি এই লেখা লিখছে আল্লাহ তাআলা তারে এই উসিলায় মাফ করে দিতে। আপনারা গাইতে অসুস্থ, কার গান গাইতেছি? রসুলুল্লাহ শ্বশুর আল্লাহ নবীর পাগল। যেদিন রসুলুল্লাহর সাথে ঈমান এনেছে সেদিন থেকে গরিব হওয়া দিচ্ছে, গরিব হওয়া। আর আপনারা তো মুসলমানও থাকতে চান, ইমানদার দালান বিল্ডিং ঠিক থাকতে চায়। আবু বকর কয় আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে সব সম্পদ যাওয়া শুরু হয়েছে। আল্লাহ কেন এত মর্যাদা দিবে না? ওনার মেয়ের গরকালি করে আল্লাহ, আপনি কি যাতা মনে করেছেন? নিজে কর আবু বকর তুমি যেটি যেটি পছন্দ করো আমি নিজেই পছন্দ করলাম, আমার নবী এটা মানতে হইব। বন্ধুরা আমার, আবু বকরের গান গান আল্লাহ রাব্বুল আলামিন কি পাগল আবু বকর বানিয়ে দিয়েছে রে। আপনাদের সামান্য তাফসীর মাহফিলে এসে ঘুমে ডুলু ডুলু হয়, চোখ করে যায় কিছুক্ষণ করে পান্তা বিড়ির নেশায় ধরে। কিন্তু আবু বকরের তো আল্লাহ নবী যেদিন বলেছে ভালো লাগে না রে। মক্কার আকাশের দর্শন ভালো লাগে না, মক্কার বাতাস কেমন এলোমেলো রে, আবহাওয়া খারাপ। আবু বকর আমার মনে হয় মক্কায় আমার থাকতে দেবে না। সেই কঠিন রাতে তুমি আমার সাথে থাকতে পারবা কিনা? হযরত আবু বকর বলে নবী গো কোন দিন সেটা? আল্লাহ নবী বলে আমিও জানি না। ওই যে আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমানো আরম্ভ করেছে, ওই দিনের পর থেকে একদিনও বিছানায় পিঠ লাগায় না। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রসুলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। যার হাতে হলো শেষ মিথ্যা বাতে হেলি, যত সব ধোঁকাবাজ ভণ্ড নবী। যার হাতে হলো শেষ মিথ্যা বাতে হেলি, যত সব ধোঁকাবাজ ভণ্ড নবী। দিনের তরে কে আরে মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। এত আসতে বলে বন্ধুরা আমার, সেই পরিবারের ব্যাপারে গাজওয়ায়ে বনি মুস্তালিকে আলেম ওলামা থাকলে সুবিধা। তাফসীরের হাজারো কথার ভিতর থেকে অনেক সংক্ষেপে নাম চাইলে সাগর থেকে লোটা পানি টেনে এনে তারপরে এদের ঢুকাইতে হয়, তারপর আপনাদের কাছে পেশ করতে হয়। না হয় যেভাবে লাইনে লাইনে লেখা তাফসীরে আছে ওইভাবে আমি বলা শুরু আপনার সবাই আড়া ধরবে, দূর এই মৌলবী কত এলে। আমি সত্য কথা বলছি, বাংলাদেশের সারা জায়গায় ওয়াজ হয়, বেদাত শিরকে ভরে গেছে, গোটা ব্যাগ ভরে গেছে। এবং ইসলামের মৌলিক বিষয়গুলোর কথা খুব কম সংখ্যক আলেম ওলামারা বলে। মুসল্লি যেমনে খুশি ইমাম সাহেব এমনি নামাজ পড়াইছে, শ্রোতারা যেভাবে খুশি এভাবে বক্তাও ওয়াজ করে দিয়ে যায়। কারণ পরের দিন বক্তারা করবো যে বাহ ফাইন ওয়াজ করছে, আগামী বছর তারা লাগাও। শ্রোতার মন মতো ওয়াজ না করলে বক্তার মার্কেট ভালো থাকবে। সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোররা কি আপনাদের সালাম করবো? তারা বেজার হইতো না? তো এই জন্য আপনারা বেজার হইবেন বললে আমি কি সুদের ওয়াজ না করি বাচ্চা মোবা? হোসেন ভাই আমার নিয়ে আইছে, সুদখোরা না করলে ওই জন্য সুদের ওয়াজ করতাম না, আগামী বছর দাওয়াত পাইতাম না। এই কথা কই ওয়াজ করে গেলে আপনার তো আগে আল্লাহ তাআলা ফিডে আমি বক্তারে তক্তা বানালে বলাই গেছে মাছবাড়ি করছি। লম্বা লম্বা কথা কইছে, কই একবারও তো সুদের ব্যাপারে ব্যাপারে ঘোষের ব্যাপারে কোনো কথা বললি না। তুই কিসেরও আছে এদিকে এত জিব্বাটা আগে লম্বা করে আমি চাই খেলাম।
মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, তাওহীদ নিয়ে কথা বলতে হবে, রিসালাত নিয়ে কথা বলতে হবে। আজকে রিসালাতের কথা চলছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস। এখন যদি আমি আপনাদের কাছে প্রশ্ন উঠাই, আপনারা যাচাই বাছাই শুরু করলে দেবেন ও মা আমরা তো কেউই জাগাত নাই, নাইলে বুঝ লেয়ার গোটা দুনিয়ার কাফের মুশরিকরা মুসলমানরা এমন পিটাই কেমনে, ওই সময় তো পারে নাই, রসুলের যুগে তো পারে নাই। মাত্র 39 জন মুসলমানের সাপোর্টে গোটা মক্কা মদিনা থরথর করে কেঁদে, হাজার হাজার লাখো লাখো মুসলমানদের ইরাকে পিটায়, বাগদাদে পিটায়, কারবালাতে পিটায়, প্রতিদিন মুসলমানের রক্ত দিয়ে কারবালা ঘটায়, আল্লাহর জমিন লাল করা হয়। গোটা পৃথিবীতে কোথাও মুসলমানদের শান্তি নাই। আমার আল্লাহ বলে তোরা আগে আমারে আবার ধর, আমার প্রতি সঠিক রাস্তা বিশ্বাস স্থাপন কর। তোরা তো আমি আল্লাহরে বাদ দিয়া বুসের খোদা বানাই ফেলেছিস, তোরা তো আমারে আল্লাহ বাদ দিয়া উবামারে খোদা বানাই ফেলেছিস। তার কাছে যাইয়া চিন্তা দে, তার কাছে যাইয়া তোরা নিজেকে তালাশ করো, তার কাছে যাইয়া তোরা সভ্যতা তালাশ করো। অথচ তারা হলো সারা দুনিয়ার সবচাইতে বর্বর। আজকের পত্রিকায় দেখেছি, হুসেইন ভাই আসার সময় পত্রিকায় দেখেছি, ইনকিলাবের ভিতরে লিখেছে ইসরায়েলের মন্দিরের ভিতরে যেখানে তাদের পীর ফকিররা থাকে, যেখানে তাদের প্যাগোডার ভিতরে, যেখানে তাদের অর্থোডক্স বড় বড় ফিরাউলিয়ারা থাকে, আমাদের মতো যারা তাদের বড় বড় আলেম, ওই আলেমদের খানকার ভিতরে ফ্যাশন শুর নাম নিয়া উলঙ্গ মেয়েরা নাচানাচি করে। আর গোটা পৃথিবীর মুসলমানেরা তাদের দেখা দেখে আমাদের দেশেও এইভাবে মেয়েদেরকে অর্ধ উলঙ্গ অর্ধনগ্ন কাপড় পরাইয়া পরাইয়া নাচায়। আর যারে আল্লাহর কাছে শান্তি তালাশ করে, মাহফিল দিয়ে শান্তি তালাশ করে। আল্লাহ বলে আমি তোদের কোরআন জুড়ে জুড়াই নূর জুড়ে যে নূরের বাতি জ্বালিয়েছি, ওই কোরআনের পাশেও তো তোরা নাই, তোদের শান্তি আমি কিভাবে দেব? ঠিক না বলুন বন্ধুরা আমার? আল্লাহ বলেন কেমনে আমার নবীর পরিবারের ভিতরে এইভাবে তোরা ষড়যন্ত্র চালালি, এইভাবে হামলা চালালি। আমি যে আয়সারে আমার নবীর সাথে দিয়ে দিলাম, তার চরিত্রের ভিতরে তোরা কিভাবে কলঙ্কের দাগ লাগাইলি। মুস্তালেক হলো আল্লাহ নবী যুদ্ধে জয়লাভ করে বললেন, ৬০ হিজরির ঘটনায় সূরা নাযিল হয়েছে। আল্লাহর নবী জিহাদে জয়লাভ করে চলে এসেছে। আসার পথে ফজর হয়ে গিয়েছে, কাফেলা রওনা দিয়ে ফেলেছে। মায়েশা এখনো রওনা দিতে পারে নাই, তার বাথরুমের হাজত হয়েছে। সে সময়ে আজকের মতো বানানো পাকা বাথরুম ছিল না, জঙ্গলের ভিতরে যাওয়া লাগছে। হযরত আয়েশা রাতের অন্ধকারে বাথরুম সারতে গিয়ে সেখান থেকে আসতে দেরি হয়ে গেল। গলার হাতটা সামান্য ছিঁড়ে বাথরুমের ভিতরে পড়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে আয়েশা দেখে কাফেলার লোকেরা চলে গিয়েছে। মা আয়েশা এখন তো আর একা যেতে পারে না, ওই যুদ্ধের ময়দানে কম্বল মোড়া দিয়া আমাদের মা আয়েশা সেখানে ঘুমাইয়া গিয়েছে। শোনো গো মা, এ সূরা শুধু আয়েশার অধিকার ফিরাইয়া দেয় না, সমস্ত গোলার মায়েদেরকে, গোটা দুনিয়ার মায়েদের ইজ্জত সম্মান বাড়াই দিয়েছে। হযরত আয়েশার বিরুদ্ধে কথা রটাই দিল। মায়েরা কাফেলা যখন চলে গেল, কাউকে না পায়া আল্লাহর নবীর সহধর্মিনী মাঠের এক কর্নারে শুয়ে পড়ল। আলো হলে নিশ্চয় আমার কেউ নিতে আসবে। হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল বদর যুদ্ধের গাজী, সেই যুদ্ধে আবু জেহেলের সাথে লড়াই
লড়াই করে গাজী হয়েছে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল, তিনিও যাইতে দেরি হয়েছে। আল্লাহ নবীর নিয়ম ছিল জিহাদের ময়দান থেকে যাওয়ার সময় কেউ একজনকে রেখে যায়, তারা যাতে শেষে ঘুরে ফিরে কোনো কিছু থেকে গেলে এটা নিয়ে আসতে পারে। ওই সাফওয়ান ইবনে মুআত্তাল ময়দান ঘুরে ঘুরে দেখার সময় দেখতে পায় আল্লাহ নবীর সহধর্মিণী মা আয়েশা ঘুমিয়ে রয়েছে। দেখা মাত্রই মা আয়েশা নিজে রিওয়ায়াত করেন, আল্লাহ নবীর সহধর্মিণী নিজে রিওয়ায়াত করেন, উসদুল গাবা ফি হায়াতি সাহাবা আল-ইসতিআবের ভিতরে, সাহাবাদের জিন্দেগি নামক গ্রন্থের ভিতরে এই কথাগুলো চলে এসেছে। হযরত আয়েশা বলতেছেন, আমি কম্বল মোড়া দিয়ে ঘুমিয়ে রয়েছি, আমার দেখা মাত্রই সাফওয়ান ইবনে মুআত্তাল চিনে ফেলেছে। তিনি বলেন, কেমনে চিনেছে? কিন্তু পর্দার আয়াত নাজিল হওয়ার আগে বহুবার আমার সাফওয়ান ইবনে মুআত্তাল দেখেছে। এই কারণে আমার অবর দেখার পরে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতটি উচ্চারণ করে বলতেছে, হাজিহি উম্মুল মুমিনিন আয়েশা, ও মাগো এটা তো মা আয়েশা ছাড়া আর কেউ নয়। এই আস্তাগফিরুল্লাহ শোনার সাথে সাথে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করলেন, অমনি মা আয়েশা শোয়ার থেকে উঠে জেগে গেল। জেগে বলতেছে, আমি মুখের উপরে এইভাবে কম্বলটা চাপা দিলাম, চাপা দিয়ে নিজে নিজে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি এভাবে পড়তে শুরু করলাম। আমি করতেছি, দূর থেকে সাফওয়ান ওটের হালকা ডাগা দিল, কোনো কথা বললো না। আমি বুঝতে পারলাম আমাকে নেয়ার জন্য বলছে। আমি উঠে বসলাম, সাফওয়ান রশি ধরে ধরে টানা শুরু করলো। যেতে যেতে দুপুরের পরে অনেক লম্বা সময় পরে আমি গিয়ে রাসূলের সাথে মিলিত হলাম। এখানে এই সমস্ত ঘটনা মা আয়েশা বলেন, আমি কিছুই বুঝতে পারলাম না। ওই মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই তালগুল বাজায়া একটা দল বানায়া মিথ্যা অপবাদ রটায়া সারা আরব জুড়ে কালিমা ছড়াই দেওয়া শুরু করলো। বলতে লাগলো, দেখো গত রাত্রে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা কার সাথে রাত্রি জাগরণ করেছে, তার চরিত্রে কলঙ্কের দাগ লেগেছে। আয়েশা এইভাবে কেমনে পরপুরুষের সাথে রাত্রি যাপন করলো, আবার আসলো এইভাবে সারা আরব জুড়ে মক্কা জুড়ে এইভাবে রটনা রটাইয়া দিল। আমার নবীর সহধর্মিণী হারাম কাজের ভিতরে জড়িত হয়েছে। চিল্লায়া চিল্লায়া কন্যা নাউযুবিল্লাহ। আয়েশা বলেন, বাড়িতে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পরে দেখতে দিলাম নবীজি আমাকে দেখতে আসে না। বাড়িতে আসলেও ওই কাজের মেয়েদেরকে বলে, কাইফা ফিকুম, তিনি কেমন আছেন, আমার কোনো খোঁজ নেয় না। তখনও আমি বুঝতে পারি নাই, ভাবি শুধু কিছু একটা হয়েছে, কিছু একটা ঘটেছে। আমার মনের ভিতরে হাজারো ভাবনা, আমিও বলতে পারি। আমি বললাম, আমার ভালো লাগে না আমার এই অসুস্থ শরীরে, আমার মায়ের বাড়িতে চলে যাবো। মেয়েরা অসুস্থ হলে দেখবেন অনেক সময় মার কাছে চলে যায়, ঠিক কিনা? মায়েরা বললেন, আমি রাসূলুল্লাহ থেকে পারমিশন চাইয়া অসুস্থ অবস্থায় আমার মায়ের বাড়িতে চলে গেলাম। 1 মাস রইলাম, আমি এর কিছুই জানি না। হঠাৎ করে শুনতে পেলাম, আমি রাতের অন্ধকারে বাথরুমে যাওয়ার জন্য গেলাম। আমার কুকু মেস্তা বিকুসা তার মা, এগুলো আপনারা বইতে লেখেন, যদি কালি কলম থাকে তাফসীর মাহফিলের কথাগুলো লেখেন। আমার দূর সম্পর্ক আত্মীয় কুকু হয় মেস্তা বিকুসা তার মা।
আমারে ধরে ধরে বাথরুমে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমি কাপড় পেঁচাইয়া মাটির যাতে উঠতে খাইয়া আমি গড়াইয়া পড়ে গেলাম। যেই মাত্র করলাম, আমার কুকু মেস্তা বিরুদ্ধে তার মা বলে, এটার বাংলা অর্থ হলো আমার মনে মেস্তা ধ্বংস হোক, আমার পুত্র মেস্তা ধ্বংস হোক, আমার পুত্র মেস্তা ধ্বংস হোক। এই কথা বলার পরে মা একটা ধমক দিয়ে বললেন, কি গো বুবু, তুমি মেস্তা বুঝতে আসা তোমার নিজের পুত্র তারে কেন গালি দাও? সে তো বদরি সাহাবা, আল্লাহর নবীর সাথে বদরে লড়াই করেছে, এত বড় মর্যাদাবান সাহাবাদের তুমি কেন গালি দাও? এর উত্তরে আমার বুবু সমস্ত ঘটনা আমারে খুলে বলল। আমারে বলল, তুমি জানো না, তুমি যখন গাজওয়ে মুস্তালিক থেকে আসছো, সারা আরব জুড়ে তোমার বিরুদ্ধে যারা কীর্তি কাহিনী রটনা করেছে, এর ভিতরে আমার এই ছেলেটাও সামিল আছে। এই জন্য আমি তারা আল্লাহর গজবে দিয়েছি। বলেন, এই কথা শোনার পরে আমার মনে হয় যেন আমার সারা শরীরের রক্ত শুকিয়ে গিয়েছে। আমি বাথরুমের কথা ভুলে গিয়েছি, হাঁটতে পারি না। আমার আবার দরাদরি করে বাড়িতে নিয়ে এসেছে। এবার আমি দেখতে পেলাম আল্লাহ নবী আর আমার কোনো খোঁজ খবর নেয় না। রাসূলুল্লাহ অমুককে জিজ্ঞাসা করে, তমুককে জিজ্ঞাসা করে, হযরত হুসাইন বিন হুযাইরকে জিজ্ঞাসা করেছে, হযরত আলীকে জিজ্ঞাসা করেছে, হুসাইন রে, আমার আয়েশার ব্যাপারে এগুলো কি রে বলে, আমার তো কিছুই বুঝে আসে না। নবীজির ঘুম হারাম হয়ে গিয়েছে, আল্লাহ নবী এত কষ্ট পেয়েছে। রাসূলুল্লাহ বলে, আমার আয়েশার ব্যাপারে এগুলা কি রে বলে রে? নবীর পরিবার যদি হারাম কাজে জড়িত হয়, গোটা দুনিয়ার মুসলমানরা আর ঠিক থাকতে পারে না। ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, আল্লাহর দুশমনেরা মুসলমানদের সাথে যুদ্ধে টিকলো না, বদরে টিকলো না, উহুদে টিকলো না, খন্দকে টিকলো না, আহজাবের যুদ্ধে পঞ্চম হিজরিতে যখন টিকলো না, নবীজি ডিক্লার দিয়েছেন, আজকে থেকে কাফেররা আর আমাদের আক্রমণ করতে পারবে না। এবার যদি তারা পাল্টা আক্রমণ করে, আমাদের কাছে তারা পরাজিত হয়ে যাবে। এইভাবে ইসলামের শক্তি দিন দিন বাড়া আরম্ভ করেছে। চিল্লায় চিল্লায় সুবহানাল্লাহ। এবার তারা চিন্তা করলো, নবীর পরিবারের ভিতরে কলঙ্ক ঢুকাইয়া দে, মুসলমানদের মাঝে বিভ্রান্তি লাগাইয়া দে, তাহলে দলে দলে মুসলমানরা কাটাকাটি মারামারি লাগিয়ে যাইব। নবীর পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব নয়। এজন্য তোহমত আর গীবত থেকে বীজটা প্রথমে আল্লাহ নবীর পরিবারে ঢুকাই দিয়েছে। চিল্লায় নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, সেদিন যদি কোরআন না থাকতো, এ সূরা নূর নাযিল না হতো, সমস্ত মুসলমানেরা সন্দেহ আর আত্মঘাতী দ্বন্দ্বের ভিতরে মারামারি লেগে ধ্বংস হইয়া যাইত। এমনকি শুরু হইয়া গিয়েছিল। রাসূলুল্লাহ যখন উসাইদ বিন হুযাইরকে জিজ্ঞাসা করল, উসাইদ রে, আমার আয়েশার ব্যাপারে তোর কি মতামত? হযরত উসাইদ বলে, নবী গো, আল্লাহর কসম করে বলি, মা আয়েশার মতো এত সতীসাধী মানুষ পৃথিবীতে আমি দেখি না। তার ব্যাপারে যে কথা বলেছে এটা নেহায়েত মিথ্যা, নেহায়েত অন্যায়, এটা আমি বিশ্বাস করি। কিন্তু হযরত আলী যখন জিজ্ঞেস করেছে, আলী রে, তোর কি মতামত? হযরত আলী জবাবটা সরাসরি না দিয়ে একটু উল্টাই দিয়েছে। আলী বলে, নবী গো, আপনার অসুবিধা কি? একজনের ব্যাপারে যদি কথা উঠে, আপনার জন্য তার অনেক উত্তম উত্তম মেয়েরা রয়েছে। হযরত আলীর এই কথা শোনার পরে নবীজিরও ভালো লাগে নাই। নবীজির মন যখন খারাপ দেখেছে, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে যারা দাসীরা রয়েছে তাদের জিজ্ঞাসা করুন, তারা কি বলে। নবীজি দাসীদেরকে দেখে বলল, দাসী গো, এদিকে
আমার আয়েশার ব্যাপারে যেসব কথা বলে আমি তো কাউরে চোখ দেখাতে পারছি না, তোরা বল। রাসূলুল্লাহর কাছে চিৎকার দিয়ে বলে, আল্লাহর কসম করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়েশার মতো এত সুন্দর এত পবিত্র মানুষ পৃথিবীতে হতে পারে না। আমরা আপনার ঘরের ভিতরে কাজ করি, বেগম সাহেবার মতো এত ভালো মানুষ আমরা দেখি না। কিন্তু কিছু ত্রুটি তার ভেতরে আমরা দেখেছি। সেটা হলো, আমরা যখন আটা পেঁচাইয়া আটা চিবাইয়া যখন আটার দলা বানিয়ে রেখে যেতাম, আমরা বলতাম আপনি একটু দেখেন, পাহারা দিয়ে। ওই অবস্থা আইসা দেখতাম তিনি ঘুমায় আর ছাগল বেড়া আইসা আটার কাজাগুলো খাইয়া জায়গা। এই অপরাধ, এই ধরনের ছোট্ট ছোট্ট বেখেয়াল ছাড়া তার জীবনে আমরা আর কিছু দেখি না। পরের দিন জুমার খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নবীজির পরিবারের এই কথার ব্যাপারে উঠালো। বন্ধুরা রে, যুগে যুগে মুনাফিকরা ষড়যন্ত্র করে একজনের বিরুদ্ধে আরেকজনকে খোঁচায়, আরেকজনের গীবত আরেকজনের গিয়ে লাগায়, একজন ভালো মানুষের খারাপ বানায়, একজন সতীসাথী মেয়ের উপরে অপবাদ দিয়া গোটা সমাজ ছড়ায়। কোন পরিবারে যদি বিয়ে শাদীর জন্য আসে, কানে কানে প্রতিপক্ষ করে দেয়, বলে জানো না এই মেয়ে আরেক ছেলের লগে জায়গা। এই ধরনের স্বভাব আমাদের সমাজে আছে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড গুলো থেকে মুসলমানদেরকে ফিরানোর জন্য আমরা মনে করি নামাজ পড়লে এক লাফে বেহেশতে চলে যাব, কিন্তু পরের হক যে আপনি নষ্ট করলেন, কবুল করি করে মিথ্যা বলে একটা মেয়ের হক নষ্ট করলেন, একটা পরিবার ভাঙিয়ে দিলেন। স্বামী রয়েছে বিদেশে, আপনি ফোন করে বলে দিলেন তোমার স্ত্রী ফোন করতে করতে বগুড়া চলে গেছে, বেচারার মনে অস্ত্রতা ঢুকাই দিলেন। ওই বিদেশ থেকে স্ত্রীর সাথে শুরু হয়ে গেছে ঝগড়া, প্রয়োজন হলে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। বলেন আপনি নামাজে মুসলমান হয়ে এই কাজটা ভালো করলেন না খারাপ করলে? এই ধরনের মানুষ সমাজে আছে না? এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নূর বলেছে, এই নূর যদি চমকাতে হয়, এখানে 16-17টা বিধান আল্লাহ জারি করেছে। ইমানদার মুসলমানদের জন্য দণ্ডবিধি জারি করেছে। সূরা আহজাবের ভিতরে আগে জেনাবে বিচার, তওবা, রহমত, এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি অপরাধ বর্ণনা করেছে, কিন্তু দণ্ডবিধি নাজিল করে নাই। যে মাত্র এই অপরাধ নবীর পরিবারকে পর্যন্ত আক্রমণ করেছে, এবার আমার আল্লাহ জেনার শাস্তি নাজিল করেছে, অপবাদের শাস্তি নাজিল করেছে। কার ঘরে যাইতে হলে কিভাবে যাইতে হবে, বেগানা মেয়ের সাথে কথা বলতে হলে কিভাবে বলতে হবে, ঘরের ভিতরে কাজের চাকর চাকরানি রাখলে কিভাবে করতে হবে, দাস দাসী রাখলে কি ধরনের আচার ব্যবহার করতে হবে, বিবাহযোগ্য কন্যা থাকলে কিভাবে বিবাহ দিতে হবে, সমস্ত নীতিমালা আল্লাহ তাআলা এই সূরা নূরের ভিতরে নাজিল করেছে। আমার বিশ্বাস, যদি মুসলমানেরা এই ভঙ্গ সংঘাতের যুগে, এই নিম্ন অধঃপতনের যুগে মুসলমানরা যদি শুধু সূরা নূরটা 865 আয়াত যদি কেউ পালন করে, এই যুগে সেই ব্যক্তিটি আল্লাহর ওলি হয়ে যাবে। বাংলাদেশ হয়েছে তো পৃথিবীর সেরা দেশ। বন্ধুরা আমার, ওই খুতবার দিনে জুমার নামাজে আল্লাহর নবী দাঁড়াইয়া বললেন, ও আমার সাহাবারা, একজন ব্যক্তি আমার পরিবার জানে আঘাতে আঘাতে তছনছ করে দিতেছে, যদি তার কথা সত্য না হয় তোমরা কি তার প্রতিবাদ করতে পারবা কিনা? হযরত উসাইদ ইবনে হুসাইর দাঁড়াই বলল, ইয়া রাসূলুল্লাহ, নাম বলুন। ওই লোকটা যদি আমার পরিবারের হয়, সবার আগে আমি তারে কতল করবো। চিল্লায়া চিল্লায়া বলল সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে উবাদা দাঁড়িয়ে প্রতিবাদ করলেন, না হতে পারে না। ও হুসাইন, তুমি তোমার বংশের লোক দেখা কিছু বলো না, আমার বংশের লোক হওয়ার কারণে তারে হত্যা করতে কও। হযরত হুসাইন বলল, তুমি মিয়া মুনাফিক,
এইভাবে রাসূলুল্লাহর সামনে জুমার মসজিদে মারামারি লাগার উপক্রম হয়ে গিয়েছে। আল্লাহ নবী কোনো মতে থামাই ফেলেছে, এখনো ঘটনার মিটমাট হয়নি। হযরত আয়েশা উম্মে রওমানের ঘরে গিয়ে কাঁদে। মা আয়েশা বলে, আমি শুকাইতে আমার সারা শরীর জুড়ে 30 কেজি ওজন আমার শরীরে ছিল না। আমি জায়নামাজ বিছায়া ঘরের এক কোণে সিজদায় পড়ে আমার মাবুদের কাছে চোখের পানি ফেলিয়া কান্দি। এই পৃথিবীতে সেদিন আমার মনে হয়েছে আল্লাহর জমিন দ্বিখণ্ডিত হয়ে যাক, আমি তো কাউকে কিছুই বলতে পারছি না, মায়ের কাছে গিয়েও জায়গা পাই না, নবীজিও আমার বিশ্বাস করছে না। হযরত আয়েশা বলেন, আমার মনে হয়েছে আমি জমিনের নিচে ঢুকে যাই, আমার মরণ হয়ে যাক, আমি কাউকে চেহারা দেখাতে দূরের কথা, আমার খাবার পানি সব বন্ধ হয়ে গিয়েছে। হযরত উম্মে রওমানকে বলেন, মা গো আমি কি করবো গো মা, আমি তো কিছুই বলতে পারি না। উম্মে রওমান বলে, আল্লাহর কাছে বল। হযরত আয়েশা বলে, আমি ঘরের কোণে জায়নামাজ বিছায়া প্রতি রাত চোখের পানি দিয়ে আমার বুকে সাগর বানিয়েছি, সিজদার ভিতর দিয়ে চোখের পানি দিয়ে আমার মাবুদের রহমতের কদমে আমি সিজদা দিয়েছি। একবার করে হঠাৎ করে আমার আল্লাহ আসমান থেকে আমি আয়েশার পবিত্রতা সম্পর্কে কোরআনের আয়াত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, যেই মাত্র কোরআনের আয়াত নাযিল হলো রে, উম্মে রওমান বলে, মা গো আয়েশা তুই যা রাসূলুল্লাহর কাছে যা, নবীজির কাছে শুকরিয়া আদায় কর। হযরত আয়েশা বাঁকা হয়ে বসেছে, মার হালকা করে একটা ঝাঁকুনি দিয়েছে, বলতেছে, মা গো মা, যেদিন আমি বিপদে পড়েছি গো, সেদিন তো আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না। আজ আমি তার কাছে যাব না। কার কাছে? রাসূলুল্লাহর কাছে। আমি আজ তার কাছে যাব না। আমার বিপদের সময় তিনি তো আমার বিশ্বাস করে নাই। আমার বিপদ কালে একমাত্র আমার আল্লাহকে আমি কাছে পেয়েছি। সুতরাং শুকরিয়া যদি আদায় করি, আগে আমার আল্লাহর কাছে আদায় করবো। চিল্লে চিল্লে এখন সুবহানাল্লাহ। ও গুলার মায়েরা গো, ভালো করে শোনো গো মা, তুমি যদি পবিত্র থাকো, সারা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে যায়, আমার মাবুদের কাছে যদি তুমি পবিত্র থাকো, আল্লাহর জান্নাত তোমার নাগালে রয়ে গিয়েছে। এখানে প্রশ্ন দেখা দিতে পারে, হুজুর হযরত আয়েশা রাসূলুল্লাহর কাছে কেন গেল না? উনি এইভাবে নবীজিরে অ্যাভয়েড করলো, প্রশ্ন দেখতে পারে না? কেন দেখে না? এত আদরের স্ত্রী, রাসূলুল্লাহর এত আদরের স্ত্রী, ভাই এটা বেয়াদবি না, মান অভিমান করতেই পারে, পারে না? পারে না? আপনি আমার এত বড় স্বামী, আমার বিপদের দিনে যে যাই বলুক, আপনি তো আমার সান্ত্বনা দিবেন, এতটুকু অভিমান করা স্ত্রী হিসেবে তার রাইট আছে না? এটা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি নয়। স্বামী স্ত্রীর ভিতরে, ভালোবাসার ভিতরেও কিছু মান অভিমান চলে, কিছু যুদ্ধ চলে, না চললে আমার মজাও লাগে না। একেবারে নিরামিষ রাখা যায়। রাসূলুল্লাহ মায়ের ঘুরে দিয়েছেন হাত ধরে, আর আপনারা ঘুরেন আরেকজনের হাত ধরে। রাসূলুল্লাহর পরিবার দেখুন, যেই মাত্র মা এসে এই কথা শুনলে, সিজদায় লুটিয়ে পড়লে, সারা রাত ধরে আনন্দের জোয়ার, সাহাবাদের মধ্যে মিষ্টি বিতরণের জোয়ার। কিন্তু যারা মুনাফিকি করেছে সবটি আল্লাহ তাআলার কাছে ধরা হয়ে গেছে। ধরে ধরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা হযরত আয়েশার শুধু পবিত্রতাই বর্ণনা করে ক্ষান্ত হন না, আবার আল্লাহ বলে ধীরে ধীরে ধর,
সব দিনের জেলে আর সব দিনের হাত কাট, সব দিনের পা কাট, এদিনের আশিটা করে তোর আমার এইগুলার মাইরা আমার সমাজটা ঠিক কর। আমি তোদের জন্য দণ্ডবিধি আইন নাজিল করে দিয়া